রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের। বাংলাদেশের পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন, কিন্তু তিনি কি শুধুই একজন আশ্রয়প্রার্থী, নাকি ভারতের জন্য তিনি হয়ে উঠেছেন এক গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ, একটি তুরুপের তাস? আন্তর্জাতিক রাজনীতিতে এমন ঘটনা নতুন নয়। ইতিহাস বলছে, ক্ষমতাচ্যুত কোনো রাষ্ট্রনেতা অন্য দেশে আশ্রয় নেয়ার পর অনেক সময় সেই উপস্থিতি হয়ে ওঠে কূটনৈতিক চাপ, রাজনৈতিক বার্তা কিংবা ভবিষ্যৎ দর কষাকষির একটি মাধ্যম। ভারতের ক্ষেত্রেও এমন উদাহরণ রয়েছে। তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা কয়েক দশক ধরে ভারতে অবস্থান করছেন। চীন বহুবার অভিযোগ করেছে তার উপস্থিতিকে ভারত কৌশলগতভাবে ব্যবহার করছে, যদিও নয়াদিল্লি কখনো তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। এবার সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা। বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতি, প্রশাসন ও নিরাপত্তা কাঠামোর কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন। তাই তার ভারতে অবস্থান ভবিষ্যতে ভারতের জন্য একটি সম্ভাব্য রাজনৈতিক ও কূটনৈতিক সম্পদে পরিণত হতে পারে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। বাংলাদেশকে ঘিরে ভারত ও চীনের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন কিংবা আঞ্চলিক সমীকরণ বদলালে শেখ হাসিনার উপস্থিতিকে একটি প্রভাব বিস্তারের উপাদান হিসেবে দেখা হতে পারে, এমন মত রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশের। আবার রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, বাংলাদেশে এখনও শেখ হাসিনার সমর্থক ও সাংগঠনিক প্রভাব পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাই প্রয়োজনে তাকে ঘিরে রাজনৈতিক বার্তা কিংবা চাপ তৈরির সুযোগ ভারতের হাতে থাকতে পারে। যদিও এসব মূল্যায়নের পক্ষে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। ভারতের অবস্থান অবশ্য ভিন্ন। নয়াদিল্লি বারবার বলছে, বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক ব্যক্তি নয়, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না বলেই দাবি করে আসছে। তবে কূটনীতিতে অনেক সময় কোনো সম্পদ ব্যবহার করার চেয়ে তাকে সম্ভাবনা হিসেবে ধরে রাখাই বড় কৌশল। শেখ হাসিনার উপস্থিতিকেও অনেকে সেই দৃষ্টিতেই দেখছেন। এরই মধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছে। তাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধও জানিয়েছে ঢাকা। সম্প্রতি এ বিষয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং সেটির নিষ্পত্তি হবে আইনি প্রক্রিয়াতেই। তাহলে প্রশ্ন থেকেই যায়, শেখ হাসিনা কি কেবল একজন আশ্রয়প্রার্থী, নাকি দক্ষিণ এশিয়ার জটিল ভূরাজনীতিতে তিনি ভারতের হাতে থাকা এক সম্ভাব্য কৌশলগত তোপের তাস? কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।